নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা কম তেলে রান্নার রেসিপি নিয়ে এসেছি। মটর পনির মাইক্রোওয়েভে। এর জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, কাজু, রসুন, ধনে, জিরে, গরম মশলা, আর এছাড়া লাগছে হচ্ছে এখানে কসুরি মেথি, মটরশুঁটি, পনির তো আছেই, মাখন। এবার শুরু করছি। প্রথমে নিচ্ছি একটা মাইক্রোওয়েভ সেফ বোল। তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এর মধ্যে প্রথমে জিরে, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে, তার সাথে গরম মশলা। এর মধ্যে নিয়েছি 4টে এলাচ নিয়েছি, 4টে মতো লবঙ্গ নিয়েছি, 2 টুকরো দারচিনি, 10-12টা সামরিচ, আর একটা বড় এলাচ নিয়েছি, যেটাকে কেটে ভেতরটা মানে বীজগুলোকে খালি দিচ্ছি, দানাগুলোকে দিচ্ছি ভেতরে। আর এবার এটাকে মাইক্রোওয়েভে দেবো, 2 মিনিটের জন্য গরম করব। হয়ে গেছে, এটাকে এখন বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব টমেটো, কাজু, রসুন, পেঁয়াজ, তার সাথে আদা। একটা কথা বলে নিই, এখানে পেঁয়াজ যতটা ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ দেবেন টমেটো। 1 চা চামচ জল দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভে 100% পাওয়ার লেভেলে হাইতে 7 মিনিটের জন্য দেব। হয়ে গেছে। এবার এই দেখুন সব পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হলে পরে, ঠান্ডা করতে দিলাম এই প্লেটের মধ্যে, ঠান্ডা হলে পরে এটাতে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি একটা বাটিতে যে মটরশুঁটি ছিল, একটু জল দিয়ে এটাকে 3 মিনিটের জন্য হাই পাওয়ারে মাইক্রোওয়েভে দিচ্ছি, এটা সেদ্ধ করার জন্য। এটা ফ্রোজেন হলে আলাদা করে সেদ্ধ করতে হতো না, এমনি মটরগুলো শক্ত বলে এটা দিচ্ছি। আর এই যে মিক্সি যেটা পেস্ট করেছিলাম, আর সেটাকে এখন একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। একটু জল দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে পুরোটা ছেঁকে নিলাম। আমি এই পনিরটা বাড়িতেই করেছিলাম, আজকেই করেছি। এখানে 225 গ্রাম মতো পনির আছে, একদম ফ্রেশ পনির, যার জন্য এটা আমি এমনিই দিয়ে দিচ্ছি, কোনো ভাজার দরকার নেই। দিয়ে এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, চিনি। এখানে দিচ্ছি 1 চামচের কম মতো নুন, হাফ চামচ মতো দিচ্ছি চিনি। এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিচ্ছি, যাতে রঙটা একটু ভালো আসে। ভালো করে নেড়ে নিলাম। আর আমার কাছে অল্প কিছু ক্যাপসিকাম ছিল, সেটাকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কসুরি মেথি, এটা একটু পরে মেশাবো। প্রথমে দিয়ে নিলাম সেদ্ধ মটরগুলো। এবার এই রান্নাটাতে আমি কোনো জল দিচ্ছি না, আমি এখানে দেবো দুধ। এখানে হাফ বাটি মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল চান সেই হিসাবে দুধটা কম বা বেশি দিতে পারেন। আমি পুরোটাই দিয়ে দিলাম, একটু ঝোল মতো ভালোই লাগবে খেতে। আর এবার দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা হাত দিয়ে এইভাবে যদি গুলিয়ে দেন তাহলে স্বাদটা ভালো আসে আরও। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে মাইক্রোওয়েভে হাই পাওয়ারে এটাকে 2 মিনিটের জন্য দেব। আমার হাই পাওয়ার 100, সেটা আপনারা যেরকম আপনাদের সেট করা আছে সেইভাবে দেবেন, সেটা জানিয়ে রাখলাম আর কি। হয়ে গেছে। আমার যেটা কম তেলে যে রান্না, সেটা কিন্তু একদম মানে কমপ্লিট হয়ে গেছে। এটাতে
যেটা করেছি আমি দেখেছেন তো, মাত্র 1 চা চামচ আমি এখানে তেল দিয়েছি। এবং আপনারা রান্নাটা এখন যখন দেখবেন, যে দেখে আপনাকে একদম মনেই হবে না যে এটা 1 চামচ দিয়ে রান্না, আর খেয়েও আপনি বুঝতে পারবেন না যে এত কম তেলে এত সুন্দর এটা রান্না হয়। হ্যাঁ, দেখুন রান্নাটা। যারা অল্প তেলে খাবেন তাদের জন্য রান্না একদম তৈরি। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা যাদের কোনো বাটার বা ক্রিম খাওয়ার বারণ নেই, তাদের জন্য আপনি এখানে একটু বাটার আর ক্রিম মিশিয়ে রান্নাটা দিতে পারেন। তাতে রান্নার স্বাদটা আরেকটু বাড়বে। কিন্তু আগে যেটা বলেছি যে অল্প তেল দিয়ে যেটা করেছেন, সেটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এটাকে এখন খোলা অবস্থাতেই ঢাকা আর দেবো না, দিয়ে মাইক্রোওয়েভে আর 2 মিনিটের জন্য দেব। 2 মিনিট হয়ে গেছে, আমার রান্নাও সম্পূর্ণ। এখন এই রান্নাটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, পছন্দ হলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও, তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং কেমন হলো অবশ্যই জানাবেন। দিয়ে একটু এটাকে ডেকোরেট করছি।